সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ পড়ালেখা করতেছে, আপনারা দেখতেছেন। এগুলো দেখে, এই অবস্থাগুলো দেখেই বামপন্থীদের মাথা খারাপ। তাই তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য, সংকীর্ণ করার জন্য, তারপরে একটা আবদ্ধ জালে আটকানোর জন্য বিভিন্ন কলা কৌশল তারা আঁকতেছে, কাজ করতেছে। এটা তারা বামপন্থীরা যে করতেছে তা না, বামপন্থীরা আমাদের মতো অনেক লোকদেরকেই ব্যবহার করে তারা কাজগুলো করতেছে। তারা সরাসরি বামপন্থীরা তারা সরাসরি কখনো এই কাজ আসবে না। তারা আমাদের মতো লোক, ইসলামিক মাইন্ডের লোক, এরকমভাবে যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের ডাইনে, আমাদের বামে, আমাদের পার্শ্ববর্তী, এই সমস্ত লোকগুলোকে দিয়েই তারা কী করতেছে, এই সমস্ত পাঁচগুলো তৈরি করতেছে। ধর্মীয় শিক্ষাকে সংকীর্ণতা তৈরি করার তারা পন্থা অবলম্বন করতেছে বিভিন্ন কলা কৌশল। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, বিশেষ করে হাক্কানি উলামা ইকরামের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, সকল ধর্মীয় শিক্ষাঙ্গনের সকল দায়িত্বশীলদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আলেম ওলামাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ। আপনারা সকলে অবশ্যই দেখতেছেন বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষার প্রতি যেভাবে মানুষ আগ্রহ, উদ্দীপনা, ধর্মীয় শিক্ষার প্রতি মানুষ যেভাবে ঝুঁকছে, ধর্মীয় শিক্ষার প্রতি যেভাবে মানুষ আগ্রহ দেখাচ্ছে, ধর্মীয় শিক্ষার প্রতি যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, যে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসা, একাডেমি, ইন্টারন্যাশনাল বলেন, প্রাইভেট মাদ্রাসা বলেন, নর্মাল প্রতিষ্ঠান বলেন, সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানুষ প্রচুর ঝুঁকছে। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ পড়ালেখা করতেছে, আপনারা দেখতেছেন। এগুলো দেখে, এই অবস্থাগুলো দেখেই বামপন্থীদের মাথা খারাপ। তাই তারা বিভিন্নভাবে, বিভিন্ন কলা কৌশলে, বিভিন্নভাবে দূর থেকে বিভিন্ন চক্রান্ত তারা আঁকতেছে। তারা বিভিন্নভাবে তারা এই সমস্ত প্রতিষ্ঠানে যাতে ছাত্রছাত্রী কমে যায়, হেয় প্রতিপন্ন করা যায়, ধর্মীয় অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে করে ছাত্র মানুষের আন্তরিকতা, আগ্রহী, ভালোবাসা, মোহাব্বত কমে যায়, এরকমভাবে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যাতে মানুষের মন উঠে যায়, সেই জন্য তারা বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে, আপনারা দেখতেছেন। তাই তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এক এক প্রতিষ্ঠানকে এক এক সিস্টেমে, এক এক কলা কৌশলে, এক এক পন্থা অবলম্বন করে, এক এক প্রতিষ্ঠানে এক এক পন্থ অবলম্বন করার তারা চালাচ্ছে। কীভাবে প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের মন উঠে যায়, মানুষ দূরে সরে যায়, সেই জন্য তারা বিভিন্ন পাঁথ বসাচ্ছে। যেমন বিভিন্ন সময় দেখা যায়, কোনো সময় কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নিয়ে, কখনো কোনো প্রতিষ্ঠানের ছাত্রী নিয়ে, কখনো কোনো প্রতিষ্ঠানের ছাত্র নিয়ে, এরকমভাবে কোনো দোষ না পাইলেও, কোনো সমস্যা না থাকলেও, যে কোনো হুদাহুদি খামাখা অভিযোগ, যে কোনো একটা অভিযোগের ভিত্তিতে কি করে, অমুককে গ্রেফতার করে, তমুককে গ্রেফতার করতেছে, তমুককে সমস্যা হচ্ছে অমুক জায়গায়। তারা অনেকগুলা মানুষ জড়াও করে হঠাৎ করে একটা সমস্যা তুলে ধরতেছে, এখান দিয়ে অভিযোগের ভিত্তিতে তখন পুলিশে অমুককে গ্রেফতার করতেছে, তমুককে গ্রেফতার করতেছে, এই সমস্যা সেই সমস্যা একটা ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে, আপনারা দেখতেছেন। ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে, মানুষ প্রথমটাই দেখে, পরবর্তীতে আর কি দোষী না নির্দোষী এগুলার মানুষ আর দেখে না, প্রথমটাই মানুষ ফলো করে। এগুলো যখন পেজে ভাইরাল করে দিচ্ছে, তখন মানুষ এই ভাইরালটাই দেখে, পরবর্তীতে আর কি হচ্ছে, লোকটা দোষী না নির্দোষী
সমস্যা আছে, প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে, কোন সমস্যা, কি হয়েছে না হয়েছে, এর লগের কোন সমস্যা, এর লগের কোন সমস্যা আছে না নাই, এটা পরবর্তীতে মানুষ কেউ জানবে, বেশিরভাগ মানুষ তার জানবে না। একটা মানুষের কাছে মানুষকে কী করে দিচ্ছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য, সংকীর্ণ করার জন্য, তারপরে একটা আবদ্ধ জালে আটকানোর জন্য বিভিন্ন কলা কৌশল তারা আঁকতেছে, কাজ করতেছে। এটা তারা বামপন্থীরা যে করতেছে তা না, বামপন্থীরা আমাদের মতো অনেক লোকদেরকেই ব্যবহার করে, আমাদের মতো অনেক লোকদেরকেই ব্যবহার করে তারা কাজগুলো করতেছে। তারা সরাসরি, বামপন্থীরা তারা সরাসরি কখনো এই কাজ আসবে না। তারা আমাদের মতো লোক, ইসলামিক মাইন্ডের লোক, এরকমভাবে যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের ডাইনে, আমাদের বামে, আমাদের পার্শ্ববর্তী, এই সমস্ত লোকগুলোকে দিয়েই তারা কী করতেছে, এই সমস্ত পাঁচগুলো তৈরি করতেছে, ধর্মীয় শিক্ষাকে সংকীর্ণতা তৈরি করার তারা পন্থা অবলম্বন করতেছে বিভিন্ন কলা কৌশলে। সেই জন্য আমি বলবো, সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকা, যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, আপনারা অবশ্যই সুকান্নভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবেন এবং কখনো কোনো কাউর প্রতি কখনো কোনো বিষয় বিশ্বাস সহজে নেবেন না, বিশ্বাস সহজে করবেন না। আপনারা আপনাদের নিয়ম কানুনের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। আর আপনার বন্ধু সেজে আপনার সাথে সুন্দর কথাবার্তা বলতেছি এমন বন্ধু ভাববেন না। আপনার প্রতিষ্ঠান আপনার নিয়ম মতো আপনি চলাবেন, কিন্তু বন্ধু সেজে অনেকে আপনার থেকে বিভিন্ন কথা নিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, ওই বন্ধুভাবে অনেক সময় অনেক কথা আপনারা বলেন, অনেক সময় অনেক কথা না থাকলেও উদামি সহ বলেন। তো এ সমস্ত এগুলা বন্ধু ভেবে সকল প্রতিষ্ঠানের সকল কার্যক্রম, সকল ক্ষেত্রগুলো আপনারা তাদের কাছে তুলে ধরবেন না। কোন কোন খাতে প্রতিষ্ঠানের দুর্বলতা, কোন কোন খাতে প্রতিষ্ঠান সবল, কোন কোন খাতে আপনার প্রতিষ্ঠান তরাক্কি হচ্ছে, এই সমস্ত কোনো বিষয়ে আপনারা আপনার হিতাকাঙ্ক্ষী হোক, আপনার বন্ধু হোক, আপনার বন্ধুর সাথে যারা আসছে কারোর কাছে আপনারা শেয়ার করবেন না। কারণ এগুলো ওরা আপনার থেকে নেয় আর এগুলো জমা করে, রিসিভ করে, অমুক খান থেকে একটা রিসিভ করে, আরেক জায়গা থেকে আরেকটা রিসিভ করে, তমুক জায়গা থেকে আরেকটা রিসিভ করে 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 তারা এগুলো একসাথে করে করে তখন তারা চিন্তা বিক্রি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে কোন জালে আবদ্ধ করলে প্রতিষ্ঠানগুলা সংকীর্ণ হয়ে পড়বে, প্রতিষ্ঠান থেকে মানুষ দূরে ছিটকে পড়বে, তারা ওই সমস্ত কাজগুলো করে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, মানুষ জানে, ওলামা ইকরাম দেখেন, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রগুলো দেখতেছেন, এই একটা ইস্যু, ওই একটা ইস্যু, অমুক শিক্ষকের ইস্যু, তমুক শিক্ষকের ইস্যু, অমুক জায়গায় ম্যাডামের সমস্যা, অমুক জায়গায় ছাত্রের সমস্যা, অমুক জায়গায় ছাত্রের সমস্যা, এই সমস্ত অভিযোগ কোনো জায়গায় এই পর্যন্ত হাতে নাতে প্রকাশ্যে এরকমভাবে দলিলা দিল্লা সহকারে কেউ কোনো প্রমাণ দেখাতে পারে নাই, কিন্তু অভিযোগের ভিত্তিতে সব কিছু কাজগুলো হচ্ছে। কেন করতেছে, কারা করতেছে আপনারা বুঝেন না? ওই প্রতিষ্ঠানকে সংকীর্ণ করার জন্য, মানুষের মন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে মন থেকে উঠাই দেওয়ার জন্য এ সমস্ত কাজ করতেছে। যখন দেখতেছে মানুষ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে, কওমি প্রতিষ্ঠানগুলোর মধ্যে, কওমি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষ প্রচুর পরিমাণ যুক্তেছে, ওই জন্য এক শ্রেণীর লোক, বামপন্থীরা আমাদের মতো, আমাদের সিস্টেমে, আমাদের আশপাশে, আমাদের বন্ধুবান্ধবের মতো যারা আমাদের বন্ধুবান্ধব সেজে ওদেরকে দিয়েই ওই সমস্ত কি আপনাদের যেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে একটা মান, শান, মান, মর্যাদা, এগুলোকে কি কলুষিত করার জন্য বিভিন্ন পন্থায় তারা ছক আঁকতেছে, কার্যক্রমগুলোও করতেছে। সেই জন্য আমি বলবো, সকল প্রিন্সিপাল, দায়িত্বশীল মাদ্রাসার শিক্ষক, আপনারা কাউকে হিতাকাঙ্ক্ষী ভেবে মাদ্রাসার কোনো কথা বাহিরে, এমনকি মাদ্রাসার কোন খাতে উপকার হবে, কোন খাতে লস হবে, কোন খাতে কোন সমস্যা, এগুলো আপনারা বিভিন্ন কাজগুলো আপনারা তুলে ধরবেন না। হ্যাঁ, আমাদের কাজ আছে, যে সময় আমি আবার যারা বেফাকের দায়িত্বে আছে ওই সমস্ত শিক্ষক, ওই সমস্ত দায়িত্বশীলদের উদ্দেশ্যও বলবো, আপনারা যে সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, যে সমস্ত মাদ্রাসার প্রিন্সিপালগুলা মনে করেন আপনাদের আমাদের কওমি অঙ্গনের বৃত্তির বাইরে, কওমি অঙ্গনের নিয়মতান্ত্রিকের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, শিক্ষাগুলা চলতেছে, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনারা বেফাকের আওতাধীন করবেন না, সেগুলোকে আপনারা দ্রুত বহিষ্কার করুন। সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা সিলকালা করে দিন। বেফাকের পক্ষ থেকে আপনারা অবশ্যই এগুলা কী করুন, আপনারা নিজের পক্ষ থেকে আপনারা এগুলারে নিজেরা
লাল কালি দিয়ে তাদেরকে আপনারা প্রকাশ করে দিন, যারা আপনাদের নিয়ম কানুনের ভিতরে নাই, অথবা কওমি মাদ্রাসায় পড়ালেখা করে নাই কিন্তু প্রতিষ্ঠানটা চালু করে দিছে, ওই সমস্ত লোকগুলাই দিয়ে প্রতিষ্ঠানগুলার আজকে বদনাম হচ্ছে, ওদেরকে দিয়েই প্রতিষ্ঠানগুলার বদনাম হচ্ছে, ধর্মীয় অঙ্গনের বদনাম হচ্ছে। যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নাই, যারা বিভিন্ন লাইনে পড়ালেখা করছে, ধর্মীয় যারা টুপি একটা পড়ছে, দাঁড়িয়ে আছে, দেখতে হুজুরের মতো দেখা যায়, ওই সমস্ত লোকগুলার দিয়ে ওরা কাজগুলা করছে, কিন্তু ওরাই ওই পাতগুলা ওরাই কিন্তু বসায় রাখছে ধর্মীয় অঙ্গনের মান সম্মান, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুণ্ণ করার জন্য। ওরাই লোকগুলা বসাইছে, আবার ওরাই এই লোকগুলোর দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পায়তারা করতেছে। সেই জন্য আপনারা এগুলা লক্ষ্য রাখে আপনারা আপনাদের পদক্ষেপগুলো আপনারা অবশ্যই গ্রহণ করুন।